মক্কা নগরীর হেরেম শরীফে অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ এক আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় সবাইকে ছাড়িয়ে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ নাজমুস সাকিব। সারা পৃথিবীর ৭০টি দেশের প্রতিযোগিতারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস সুদাইসের কাছ থেকে পুরস্কার স্বরূপ হাফেজ নাজমুস সাকিব ৮০,০০০ সৌদি রিয়াল ও বিশেষ সম্মাননা পদক এবং একটি সার্টিফিকেট গ্রহণ করেছেন। শুধু এই একটি প্রতিযোগিতাই নয়, জাতীয় ও আরও বেশ কিছু আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন হাফেজ সাকিব। সাকিব ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ইতাইল গ্রামে ২০০১ সালে জন্মগ্রহণ করেন। মাত্র ১৭ বছর বয়সে সাকিব এখন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তিনি মাত্র ২ বছরে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করতে সক্ষম হন। বর্তমানে সাকিব তাহফিজুল কোরআন আস সুন্নাহ মাদ্রাসায় অধ্যয়নরত আছেন। বাংলাদেশের গর্ব হাফেজ সাকিবের আগে জাতীয় ও আরও বেশ কিছু আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন। বিশ্বসেরা হাফেজ কোরআনের তালিকাতে এখন বাংলাদেশি হাফেজ নাজমুস সাকিবের নাম যুক্ত হলো। বিশ্বের বুকে আরও একবার বাংলাদেশের গৌরবোজ্জ্বল নাম আলোকিত হলো তার মাধ্যমে। প্রতিভাবান এই হাফেজ দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় সারা দেশ থেকে আগত হাফেজ কোরআনদের মাঝে প্রথম স্থান অধিকার করেছিলেন।